কাজগুলো করলে আপনার একটা প্যাসিভ ইনকাম হবে, এবং এই কাজগুলোর পাশাপাশি আপনি কোন কাজগুলো শিখবেন এবং মার্কেট প্লেসে কিভাবে গ্রো করবেন সেটার ব্যাপারে বিস্তারিত একটি ক্লাস হবে। আমি আবারও বলে নিচ্ছি, যাদের কারো যদি কোনো অডিওতে সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই যে জয়েন অডিওতে সার্কুলার ডাটাতে ক্লিক করে আপনাদের অডিও সমস্যাটা ঠিক করে নিতে পারবেন। বুঝতে পেরেছি? আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটা আমি নাম্বার দিয়েছি, আমার স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়েছি। আপনারা অনেক সময় অনেক সমস্যায় পড়েন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে। তো আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, এটা হচ্ছে সাপোর্ট নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের আপকামিং বা চলমান কোর্স সম্বন্ধে এই নাম্বার থেকে তথ্য জানতে পারবেন। এখন আমরা যা আমাদেরকে বেশিরভাগ প্রশ্ন করে, ভাই আমি তো আপনাদের স্টুডেন্ট না, তো আমি এই নাম্বারে কি যোগাযোগ করতে পারবো? আমি বলতে চাই, আপনি যদি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ফ্রিল্যান্সিং সাপোর্ট নিতে পারবেন। নাম্বারটা খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনার যদি কোনো প্রকার ফ্রিল্যান্সিং সংক্রান্ত সমস্যা হয়, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনি কি এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন? আশা করি সাপোর্ট পাবেন। আর শুক্রবারে কেউ ফোন দিবেন না, শুক্রবারে কারণ এই নাম্বারটা অফ থাকে, যেমন আছে ডে অফ, যারা সাপোর্ট মেম্বার থাকে তাদের হচ্ছে ডে অফ। বুঝতে পেরেছি? এটা শুক্রবারে কেউ ফোন দিবেন না। শুক্রবার ব্যতীত যে বাকি 6 দিন আপনার যদি ফ্রিল্যান্সিং সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি একটা ভালো সাপোর্ট পাবেন আশা করছি। আচ্ছা, আজকের যে হচ্ছে আমরা আলোচনা করবো সে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখবো, কোন কোন কাজগুলো শিখে শুরু করব। এর বাইরেও আজকে আমি একটা টপিক দেখাবো, যে টপিকটা যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন, আপনি প্রতিদিন 1000 থেকে 1500 ডলার ইজিলি ইনকাম করতে পারবেন। তো আশা করি ক্লাসটাতে সবাই মনোযোগী হবেন। আর যারা আজকে ক্লাসে মনোযোগী হবে তার জন্য অবশ্যই আমি ক্লাস শেষে ভালো একটা কিছু অফার করব। বুঝতে পেরেছি? তো আজকে ক্লাসটা আশা করি মনোযোগ সহকারে করবেন। শুরুতে কয়েকজন নতুন আছেন, যেহেতু আমি আমার পরিচয়টা দিয়ে নিতে চাই। আমার নাম রিয়াদ হোসেন, আমি একজন টপ রেটেড সেলার ফাইবারে। ফাইবার সম্বন্ধে যারা জানেন না, আমি বলতে চাই ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনার যে স্কিল গুলো, আপনার যে দক্ষতা গুলো, সেগুলো হচ্ছে কি ফাইবারে আপনি সেল করতে পারবেন। সেই ফাইবার মার্কেট প্লেসে আমি একজন টপ রেটেড সেলার এবং আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছি বর্তমানে। আমি আরো কয়েকটা স্কিল আমার আছে এবং কয়েকটা মাল্টিপল স্কিলের কাজ আমি জানি। আপনারা অনেকে যারা আমাকে পার্সোনালি চিনেন তারা হয়তো জানেন। এবং আমি আপওয়ার্কের রাইজিং ট্যালেন্টে আছি এবং আমার একটা লিঙ্কডইন একটা বিজনেস আছে, যেটা আমি অফলাইনে মার্কেট বায়ার হান্টিং করি। বুঝতে পেরেছি? আমি এটা কেন দেখাচ্ছি, আপনারা কার থেকে ক্লাসটা করতেছেন তার নলেজ আছে কিনা সেটা আমি একটু জানিয়ে দিলাম। কারণ আপনি আমার ক্লাসটা করছেন 1 ঘন্টা সময়, আপনার জীবনের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন। আপনি একটা ভ্যালু কি এখান থেকে নিতে পারছেন কিনা সেটা আমি দেখতে চাই। আচ্ছা, এক ভাই দেখতে পাচ্ছি মেসেজ দিচ্ছেন, ভাই আপনার আর্নিং কত? আচ্ছা, আমার আর্নিং দেখবেন? আচ্ছা, সমস্যা নেই, আমার আর্নিংটা দেখাই শুরু করি ক্লাসটা। আমি ফাইবারে এই যে আমি যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, আমার ফাইবার প্রোফাইলটা আমি একটু লগ ইন করি। এই যে আপনি আর্নিংটা দেখতে পাচ্ছেন, এই আর্নিংটা শুধুমাত্র আমি 1 বছরে বা 1 বছর একটু বেশি সময় হতে পারে, এই সময় আমি কি অর্জন করেছি। বুঝতে পেরেছি? এটা আমার নতুন প্রোফাইল। আচ্ছা, এটা কি আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করে থাকি। এখানে হচ্ছে আপনারা দেখতে পারেন এই ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো করে আমি কি পরিমাণে বায়ার থেকে চার্জ করি। দেখেন, আমি এখানে $45 কাজ করেছি, 375 ডলারের কাজ করেছি এবং লাস্ট যে উইড্রোটা দিয়েছি সেটা হচ্ছে $1900। $120 কাজ করেছি, $50 কাজ করেছি। এরকম কাজগুলো, এরকম অ্যামাউন্টের কাজগুলো আমি কি ফাইবার থেকে করে থাকি। আর এখানে যদি আপনারা দেখতে পারেন আমার টোটাল যে আর্নিংটা হচ্ছে, সেই আর্নিংটা হচ্ছে $38,286। এটা হচ্ছে লাস্ট আমার কি 13 থেকে 14 মাসের আর্নিং। এটা আমার নতুন প্রোফাইল এবং বর্তমানে আমার এখানে কি $600 মতো অ্যাভেলেবেল আছে আমার ব্যালেন্স। তো যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আর চাচ্ছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছি, তো এটা দেখে ইন্সপিরেশন নিতে পারেন যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কতটুকু পরিমাণের ইনকাম করা সম্ভব। তো আমি ক্লাসের টপিকে চলে আসছি। আজকে যে ক্লাসটা নিব, সেই ক্লাসটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এক্সট্রা কিছু ইনকাম আমরা কিভাবে করব, আমাদের সেই ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে আমাদের এই জার্নিটা শেষ করব সেটা সম্বন্ধে বিস্তারিত আমি একটা আলোচনা করব। আচ্ছা, আমি সবগুলো স্লাইডগুলো এই পাশে নিয়ে আসি। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি এটা দিয়ে যদি আমরা শুরু করি, বা ফ্রিল্যান্সিং সেক্টরে কেন আসবো, ফ্রিল্যান্সিং সেক্টরে বেনিফিট গুলো কি, আমি এই দীর্ঘ হচ্ছে 5 বছর যাবত এই সেক্টরে আছি, আমি কি কি করতে পেরেছি। দেখেন, ফ্রিল্যান্সিং হলো একটা মুক্ত পেশা। আমি এখানে না যাই,
ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা। আপনি একটি স্কিল অর্জন করলেন, আপনি একটা বিষয়ে দক্ষতা অর্জন করলেন, সেই দক্ষতাটা কি করবেন? বায়ারকে সেল করবেন। সেই মানে দক্ষতাটা বায়ারকে সেল করে আপনি যে কাজগুলো করছেন এটাই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে মানে মুক্ত পেশা। এটা আমরা সবাই জানি, সবাই জানি। এবং ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কনজিউমারের কাছে পণ্য জানান দেওয়া একটি পন্থা। আগে কি মার্কেটিং হতো কিভাবে? আগে মার্কেটিং হতো কিভাবে? টিভিতে মার্কেটিং হতো, রাস্তায় হচ্ছে লিফলেট দেওয়া হইতো বা হচ্ছে বড় বড় ব্যানার বানাইতো। তো আগে এটা হচ্ছে অফলাইন মার্কেটিং হতো। এখন আমরা যত প্রযুক্তিগত দিক থেকে উন্নত হচ্ছি তত তত এই ডিজিটাল মার্কেটের ডিমান্ড বাড়ছে, ডিজিটাল মার্কেটারের ডিমান্ড বাড়ছে। তো ডিজিটাল মার্কেটিং এই যে অনলাইন যেই সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং বলে। একদম বেসিকটা আপনি বুঝেন, আপনাকে তো অ্যাডভান্স লেভেলে বোঝার দরকার নাই। আর আজকের ক্লাসটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, অনেকের কাছে আজকের ক্লাসটা বোরিং লাগতে পারে যে ভাই এগুলো তো আমি জানি। হ্যাঁ আপনি জানেন, ঠিক আছে, আমি একদম বেসিক থেকে শুরু করছি, কারণ এখানে অনেকেই নতুন আছে। আমি যদি শুরুতে অ্যাডভান্সে চলে যাই, যারা নতুন আছেন তারা কি, তারা তো আরো ভয় পেয়ে যাবে, তাদের মাথার উপর দিয়ে যাবে। তো বিরক্তি হয়েন না, আমি বেসিক থেকে শুরু করছি, আমি অ্যাডভান্সে যাব। বুঝতে পেরেছি? আচ্ছা, দেখেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে কয়েকটা কাজ আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে কয়েকটা কাজ আছে। সেই কাজগুলোর ভিতরে হচ্ছে হলো গুগল অ্যাডস আছে, এখানে কন্টেন্ট মার্কেটিং আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, ওয়েব অ্যানালাইটিক্স আছে, হ্যাঁ সিপিএ মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, অনেক ধরনের অনেক সাব সেক্টর আছে। তো আমরা কোনটা শিখবো? কাজ তো অনেক আছে, অনেক কাজই তো শেখা যায়, তাই না? দেখেন, আমি যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ, এর বাইরেও অনেক কাজ আছে, কিন্তু আপনারা এটা দিয়ে শুরু করবেন। এখন কথা হলো ভাই, কেন শুরু করবো আমি এটা দিয়ে? এটা দিয়ে কেন শুরু করব সেটাও আমি ক্লাসে ইন ডেপথ আলোচনা করব, সমস্যা নাই। কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব আপনি সিপিএ মার্কেটিং এবং এর পাশাপাশি আপনি গুগল অ্যাডস শিখবেন। আগে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি শিখবেন। শেখার পরে যখন এখান থেকে আপনি একটা ইনকাম বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন প্রতিদিন, কারণ এই যে সিপিএ মার্কেটিং করলে আপনি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রতিদিন পাবেন। আপনি যদি প্রতিদিন কাজ করেন এখান থেকে প্রতিদিন একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এই সিপিএ মার্কেটিং এর সাথে সাথে আপনি গুগল অ্যাডস, তারপর হচ্ছে যে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডস, যে অ্যাডভান্স টপিক গুলো আছে সেগুলো শিখতে পারেন। বর্তমানে এই সিপিএ মার্কেটিং এর ডিমান্ড প্রচুর বাড়ছে, প্রচুর কি বাড়ছে, কারণ এই সিপিএ মার্কেটিং করে ইনস্ট্যান্ট একটা আর্নিং আপনি করতে পারবেন। এবং এই সেই আর্নিংটা কিভাবে করবেন সেটার ব্যাপারেও আমি আলোচনা করব। তো আমরা ডিজিটাল মার্কেটিং কি এটুকু আমরা ক্লিয়ার, বুঝতে পেরেছি? এটুকু আমরা ক্লিয়ার না সবাই? এই যে সিপিএ মার্কেটিং এই একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং আমাদের যে পরের টপিক হচ্ছে সিপিএ এর ফুল মিনিং কি। সিপিএ যে ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। এখানে এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা। অনেকেই এখান থেকে সিপিএ মার্কেটিং পছন্দ করে, কারণ সিপিএ মার্কেটিং এ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। সিপিএ মার্কেটিং যেটা আমি আজকের যে টপিক আমাদের, সেটাতে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। আমি আপনাদের একদম সহজ ভাষায় বলি, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসুক, আপনার ওয়েবসাইটে কি ভিজিটর আসুক। যে ভিজিটর আসে যে কাজটা, সেই কাজটাই মূলত কারা করে? একজন সিপিএ মার্কেটার করে। তো আমরা আজকে কিভাবে ভিজিটর আনতে হয় ওয়েবসাইটে এবং এই ভিজিটর আনলে আমরা কিভাবে আর্নিং করব সেটা নিয়ে আলোচনা করব। এবং এই সিপিএ মার্কেটিং দিন দিন যত যাচ্ছে এই সিপিএ মার্কেটিং এর কিন্তু কি ডিমান্ড বাড়ছে, বুঝতে পেরেছি? কস্ট পার অ্যাকশন, এটা ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। আমি আবারও বলছি, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক নিয়ে যাওয়া, এবং এগুলো সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টিকটক, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমরা মার্কেটিং করে কি করবে, আমরা ট্রাফিক নিয়ে যাবে এই আমাদের যে টার্গেটেড ওয়েবসাইটগুলোতে থাকবে। আমাদের যে টার্গেটেড ওয়েবসাইট গুলো থাকবে আমরা সেগুলো মার্কেটিং করে এই ট্রাফিক গুলো নিয়ে যাব। এবং প্রত্যেকটা আপনি যদি একটা আমেরিকান লিড গুলো নিয়ে যেতে পারেন, আমেরিকান যে ট্রাফিক গুলো আছে বা আমেরিকান যে নাগরিক গুলো আছে সেই নাগরিক গুলো যদি আপনি টার্গেট করে নিতে পারেন, প্রত্যেকটা ভিউ আপনি অ্যাকশন করে পাবেন। আপনি যদি প্রতিদিন 5,000 ট্রাফিক একটা ওয়েবসাইটে নিতে পারেন তাহলে আপনার একটা ভালো মিনিমাম অ্যামাউন্ট এখান থেকে ইনকাম হওয়ার সুযোগ রয়েছে।
বুঝতে পেরেছি। সিপিএ মার্কেটিং আমি এত অ্যাডভান্স ভাবে বলি নাই। তো আমরা একটুকু বুঝতে পেরেছি নাকি না যে সিপিএ মার্কেটিং এর মূল ফান্ডামেন্টালটা কি? আমরা একটা ট্রাফিক আমাদের টার্গেটেড ওয়েবসাইটে নিয়ে যাব এবং এই ওয়েবসাইটে নিয়ে যেতে ব্যবহার করব হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক। এগুলো অনেকেই তো ইউজ করতে পারেন, পারেন না? আপনারা অনেকেই তো এই যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়া গুলো কি করেন? ইউজ করেন। তাই না? ইউজ করেন কি করার জন্য? ইউজ করেন কি সময় নষ্ট করার জন্য, রিল দেখার জন্য, শর্টস ভিডিও দেখার জন্য। কিন্তু এই সেম এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেক মার্কেটার, অনেক সিপিএ মার্কেটার কি করছে? লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমরা প্রপার ওয়েটা জানি না, প্রপার জ্ঞান না থাকার কারণে আমরা এই কাজগুলো কি করতে পারতেছি না। আচ্ছা উম্মে হাবিবা, আপনি ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ? প্রশ্ন করেন, সমস্যা নাই, এখন ক্লাসে মনোযোগ দেন, এখন কেউ টেক্সট দিয়েন না, এখন কেউ টেক্সট দিয়েন না, এখন মূল আলোচনায় থাকি আমরা। আচ্ছা এক ভাই বলতেছেন যে অডিওতে সমস্যা। আচ্ছা আসলে কি আমার অডিওতে সমস্যা? আচ্ছা না, অডিওতে সমস্যা না। আচ্ছা আরেক ভাই ফোন দিয়ে করতে পারবো কিনা? হ্যাঁ ফোন দিয়ে করতে পারবেন, ফোন দিয়ে করতে পারবেন। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক এগুলো তো ফোন দিয়ে ইউজ করেন না? এই যে যদি ফোন দিয়ে ইউজ করতে পারেন তাহলে ফোন দিয়ে মার্কেটিং করতে পারবেন। বুঝতে পেরেছি, আমি কিন্তু একবার বলেছি। ক্লাসে মনোযোগী হন, এই প্রশ্নগুলো আমি অ্যান্সার ক্লাসে দিচ্ছি কিন্তু। আচ্ছা এখন আয় করতে কি কি লাগবে? কি কি লাগবে আমি এটা বলি, বা ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি লাগবে? আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং সেক্টরে যে আমি আসবো আমার কি কি লাগবে? সর্বপ্রথম লাগবে আপনার ডিভাইস, আপনার একটা ডিজিটাল ডিভাইস দরকার হবে। এই ক্লাসে সবাই আসতে পারেন, কারণ এই ক্লাসে যারা যারা ক্লাসটা করতেছেন আপনারা সবাই একটা না একটা ডিভাইস দিয়ে আমার ক্লাসটা দেখতেছেন না? মানে আমি বুঝলাম আপনার কাছে কি ইন্টারনেটও আছে, আপনার কাছে ডিভাইসও আছে। তারপর লাগবে সিদ্ধান্ত গ্রহণ, একটা অ্যাকশন দরকার লাগবে যে না আমি শেখা শুরু করব, আমি শেখা শুরু করব, আমি শিখতে চাই, আমি অনলাইন থেকে ইনকাম করতে চাই, এরকম একটা মাইন্ডসেট থাকতে হবে। আমাদের যদি মাইন্ডসেট না থাকে আমরা কিন্তু কোনো কাজই করতে পারবো না। মাইন্ডসেট, একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং স্কিলটা অর্জন করতে হবে। আমরা যে সেক্টরে যাব বা আমরা যে সেক্টর থেকে এই কাজগুলো করে ইনকাম করব সেই সেক্টর সম্বন্ধে আমাদের একটা প্রপার নলেজ থাকতে হবে। প্রপার নলেজ না থাকলে কি আমরা ইনকাম করতে পারবো না। যে প্রপার একটা স্কিল অর্জন করতে হবে, তার পাশাপাশি সঠিক একটা গাইডলাইন দরকার হবে আপনার, সঠিক একটা গাইডলাইন দরকার। দেখেন এই গাইডলাইনটার কথা আমি কেন বলছি, দুইবার একটা কথা বললাম। দেখেন আমি যখন শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং 2017 শেষ দিক দিয়ে, ধরেন 18 সালের দিক থেকে, তো তখন কি হয়েছিল? তখন আমি যে মানে আমি অলরেডি অনেক আগে থেকে কাজটা জানতাম, কিন্তু আমি এই যে প্রপার গাইডলাইনটা কিন্তু পাই নাই। তখন প্রপার গাইডলাইনটা না পাওয়ার কারণে কি আমি হতাশ ছিলাম, কিছুদিন কিছুদিন হতাশ ছিলাম, আমি কোনো ধরনের ইনকাম কিন্তু করতে পারি নাই, কোনো ধরনের ইনকাম করতে পারে, কারণ এই যে প্রপার গাইডলাইনটা, যে এই ওয়েতে তুমি যাও, তুমি তো কাজগুলো পারো, কিন্তু তুমি এই ওয়েতে গেলে তুমি সাকসেস হবা। তো এই গাইডলাইনটা আমি শুরুতে পাই নাই বলেই আমার একটু লেট হয়েছিল। কিন্তু আপনারা এই সঠিক গাইডলাইনটা যদি পান তাহলে আপনাদের ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারটা খুবই ইজি হয়ে যাবে। তো আমরা প্রথমে এর আগে আমাদের দরকার হবে একটা ডিভাইস, সিদ্ধান্ত গ্রহণ, একটা অ্যাকশন নিতে হবে যে না আমি করব, স্কিলটা অর্জন করতে হবে প্রপারলি, প্রপারলি স্কিল অর্জন করতে হবে এবং একটা গাইডলাইন দরকার হয়, যে গাইডলাইনটা আমি আপনাদেরকে দিব। বা এই ক্লাস থেকেও আজকে যারা আপনারা এখানে আছেন, এই ক্লাসে যারা আছেন, আপনারা যদি শুধুমাত্র এই ক্লাসে যে দেখানো যে ওয়েবসাইট গুলো দেখাবো সেই ওয়েবসাইট গুলোতে আপনারা প্রপার ওয়েতে কাজ করতে পারেন, বিশেষ করেন আপনারা 1000 থেকে 1500 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন নতুন অবস্থায়। আপনারা যদি প্রপার ওয়েতে মার্কেটিং গুলো করতে পারেন, আপনারা বায়ারের যে ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারেন, আপনারা ইনকাম করবেন। আর আজকে যদি ক্লাসে সময় থাকে, আজকে ক্লাসটা যদি বেশি বড় না হয় তাহলে কি আমি লাইভ দেখাবো, লাইভ কি দেখাবো যে কিভাবে আমি হবে এই বর্তমান অবস্থায় আমি ইনকাম করছি। আমি ফাইবারে খুব কম কাজ করছি, কারণ আমি সিপিএ মার্কেটিং এর যে আমি মেথডে আমি আপনাদের আজকে কাজগুলো দেখাবো, সেই মেথডে যদি আপনারা প্রপার ওয়েতে কাজ করতে পারেন, আপনারাও আমার থেকে ভালো ইনকাম করতে পারবেন, আমার থেকে ভালো ইনকাম করতে পারবেন। আমরা যে সঠিক গাইডলাইনটা প্রথম অবস্থায় পাই না, যে গাইডলাইনটা যদি আপনি প্রথম অবস্থায় পান পান এবং সেই ওয়েতে কাজ করেন, আপনিও ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা যারা নতুন আছি, আপনারা কি করেন? অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর ভিতরে কি গোলমাল লাগায় ফেলেন। এই দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। অ্যাফিলিয়েট মার্কেটিং কি যদি সহজ ভাষায় আমি বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার যে লিংকে, সেই লিংকে ট্রাফিককে ঢুকানোর পর
ধরেন আমি আপনার লিংকে ঢুকলাম, আপনি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেটা আপনি একটা অফার পোস্ট করলেন যে আমি এই প্রোডাক্টটা কি করছি, অফার দিচ্ছি এই প্রাইসে, এই লিংকে যাওয়ার পর তুমি শুধুমাত্র এই লিংকটাতে ঢুকলেই এই প্রোডাক্টটা এত কম দামে পাবা, বা তুমি 50% ডিসকাউন্ট পাবা এই প্রোডাক্টটা। তো আমি যদি ওই প্রোডাক্টটা পারচেজ করি, আমি ওই প্রোডাক্টটা পারচেজ করার পর ওই প্রোডাক্টটা যখন আমার বাসায় আসবে এবং আমি কোম্পানিকে পে করব, হ্যাঁ, কোম্পানির অ্যাকাউন্টে যখন ব্যালেন্সটা যাবে তখন কোম্পানি আমাকে একটা বেনিফিট দিবে। তখন কি কোম্পানি আমাকে একটা একটা মানে একটা অংশ দিবে, সেই অংশটা আমি পাবো। কিন্তু সিপিএ মার্কেটিং হচ্ছে সম্পূর্ণ আলাদা। সিপিএ মার্কেটিং হচ্ছে আপনি যদি একটা লিংকের মার্কেটিং করেন, আপনি যদি প্রপার ওয়েতে ওই লিংকের ট্রাফিক নিতে পারেন, তো ওই ট্রাফিকটা যখন যাবে আপনার লিংকের মাধ্যমে, ওই ট্রাফিকটা যখন বাইরের ওয়েবসাইটে যাবে তখনই আপনি একটা ইনকাম পেয়ে যাবেন। এটা হতে পারে একটা ক্লিকে 1 সেন্ট, এটা হতে পারে 5টা ক্লিকে 1 সেন্ট। 1 সেন্ট মানে কিন্তু 1 টাকা, তো ডলার হিসেবে বলছি। তো এটা হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং। আমরা কি করি, এই সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে মানে কম্বাইন করে ফেলি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো সিপিএ মার্কেটিং কি আর অ্যাফিলিয়েট মার্কেটিং কি আপনারা কি বুঝতে পেরেছেন? আছে মনে হয়, একটু জল দিয়ে বুঝতে পেরেছেন সিপিএ মার্কেটিং কি? আমাকে সবাই একটু চ্যাট বক্সে জানান, একটু সাড়া দেন, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, একবার বলতেছেন ভাই আপনি কি লাইভ ইনকাম দেখাবেন? আচ্ছা, লাইভ ইনকামটা দেখি আমি চেষ্টা করব, ক্লাসটা বেশি বড় হইলে লাইভ ইনকাম যদি দেখাইতে যাই ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। লাইভ ইনকাম দেখাবো, ক্লাস অনেক বড় হয়ে যাবে। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, আমি মার্কেটিং করে দেখাবো। হ্যাঁ, ফোন দিয়ে ফাহাদ হোসেন ভাই, আমি তো বললাম ফোন দিয়ে শিখে যাবে। আপনি ফোন দিয়েও কাজগুলো করতে পারবেন, কিন্তু আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে প্রপার একটা নলেজ আপনার থাকতে হবে, নাহলে পারবেন না। আচ্ছা নিশাদ ইসলাম, আমি তো ক্লাসে ছিলাম, আপনার এসএমএস খেয়াল করি নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, সবাই বুঝতে জিনিসটা ক্লিয়ার। আচ্ছা দেখি, অনেকে লাইভ ইনকাম দেখতে চাচ্ছেন। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, ক্লাসটা একটু বড় হবে। আয়েশা নামাজ আজান দিয়ে দিবে তো, কারণ অনেকেই নামাজ পড়তে যায়, তো ক্লাসটা আমি সবসময় শর্ট নিতে চাই, 1 ঘন্টার ভিতরে নিতে চাই। না ভাই, পেইড মার্কেটিং এ এখনই যাব না, পেইড মার্কেটিং এ এখনই যাব না, সিপিএ পেইড মার্কেটিং এ। কারণ একজন নতুন যদি আপনি শুরু করেন, আপনি কি প্রথমে ইনভেস্টমেন্ট করবেন? করবেন না, আপনার আগে আমরা ফ্রি মার্কেটিং শিখবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে চারটা, এই চারটা আমি একটু শর্টকাটে বুঝাই আপনাদের। সিপিএস কি? কস্ট পার সেল। সিপিএস কি? কস্ট পার সেল। এখানে পিপিএ আছে, পিপিএ হচ্ছে পে পার সেল, পে পার ইনস্টল, সরি এখানে অনেকটা মিস্টেক হয়েছে। পে পার ইনস্টল মানে কি? আপনি একটা অ্যাপস এর লিংক শেয়ার করবেন, আপনি একটা অ্যাপস এর মার্কেটিং করবেন, প্রত্যেকটা ইনস্টলে অ্যাপ যদি একটা ইনস্টল করে একটা কনজিউমার, তখন কি হবে, আপনি একটা পার্সেন্টেজ পাবেন। এটা হচ্ছে কি? পিপিআই। আর এখানে আছে সিপিএল, কস্ট পার লিড, মানে প্রত্যেকটা লিডে আপনি একটা ইনকাম করবেন। বুঝতে পেরেছি? লিডটা কি? যেমন একটা লিড ফর্ম, আপনি একটা লিড ফর্মের মার্কেটিং করলেন, প্রত্যেকটা যখন আমেরিকার একটা লোক আপনার লিংকটা দেখবেন এবং লিংকটা দেখার পর তার যে তথ্যগুলো, তার যে ডাটাগুলো, সেটা যদি আপনাকে দেয়, প্রত্যেকটা ডাটার জন্য আপনি একটা অ্যামাউন্ট পাবেন। তারপর হচ্ছে পিপিভি, পেপার ভিউ। এটা হচ্ছে একটা ভিডিও, যত বেশি আপনি মার্কেটিং করবেন প্রত্যেকটা ভিউতে আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট পাবেন। বুঝতে পেরেছি? এটা অনেক সাব সেক্টর আছে, এটা কি অনেক সাব সেক্টর আছে। এবং সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এবং পিপিসি হচ্ছে পে পার ক্লিক। পিপিসি পে পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকে আপনি একটা করে টাকা পাবেন। এইটার সম্বন্ধে আমরা অ্যাডভান্স আলোচনা করব আশা করি ক্লাসে। এটা সম্বন্ধে কি আমরা অ্যাডভান্স আলোচনা করব ক্লাসে। আচ্ছা, মার্কেট প্লেস, এই যে যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো যে করবেন, এই কাজগুলো কি মার্কেট প্লেস দরকার হয় না? এই কাজগুলো প্রায় 2000-এর বেশি মার্কেট প্লেস বর্তমানে আছে। 2000-এর বেশি মার্কেট প্লেস বর্তমানে আছে। এই যে 2000 মার্কেট প্লেস, এর ভিতরে 200 মার্কেট প্লেস হচ্ছে ফোন দিয়ে কাজ করার জন্য। শুধুমাত্র ফোন দিয়ে কাজ করার জন্য 200 মার্কেট প্লেস আছে। আমি আজকে ফার্স্ট ক্লাসে 10টার দিকে যে ক্লাসটা আমি সেটা দেখাবো, সমস্যা নাই, সেটাতে দেখাই দিব। তো এখন আমি এত বড় করতেছি না ক্লাসটা, যেহেতু আজকে আপনাদের লাইভ ইনকাম করা বা লাইভ মার্কেটিং করা দেখাবো, আমি একটু শর্টে শেষ করছি। এই যে দেখেন মার্কেট প্লেস গুলো, এখানে আছে অ্যাডস্ট্রাক, ক্লিক লিডার, সিপিএ, গ্রিপ, অ্যাড নেটওয়ার্ক, ম্যাক্স, বান্টি, আরো লস ক্লোজ। এই যে মার্কেট প্লেস গুলো দেখতে পাচ্ছেন, এই মার্কেট প্লেস গুলো টপ 6টা মার্কেট প্লেস। আপনি যদি শুরু করতে চান, আপনি যদি একজন নতুন হয়ে থাকেন, তাহলে এই 6টা মার্কেট প্লেস দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং এই 6টা মার্কেট প্লেসে যদি আপনি যে কোনো একটাতে
প্রপার ওয়েতে কাজ করতে পারেন, তাহলে কি আপনি প্রতিদিন 1000 থেকে 1500 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। আপনি যদি প্রপার ওয়ে গুলো জানেন, আপনি যদি প্রপার ভাবে মার্কেটিং গুলো করতে পারেন, এটা একদম ইজি, নতুনদের ক্ষেত্রে একদমই ইজি। বুঝতে পেরেছি? এই যে মার্কেট প্লেস গুলো, আমার আমার এখানে আমার অ্যাকাউন্টটা মনে হয় অ্যাড নাই, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, আমি একটা ওয়েবসাইটের লিংক আপনাদের দিচ্ছি, সেই লিংকটাতে হচ্ছে গিয়ে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনারা হিউজ পরিমাণে কি এরকম মার্কেট প্লেস পাবেন, সিপিএ মার্কেট প্লেস পাবেন। মার্কেট প্লেস গুলোতে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারেন। এখন কথা হচ্ছে এই যে কাজগুলো, এই যে মার্কেট প্লেস গুলো, এই যে অ্যাকাউন্ট গুলো, এগুলো কিন্তু ফ্রি না, এগুলো ফ্রি না, এইগুলো কিন্তু পেইড। আপনি যদি ফ্রি অ্যাকাউন্টটা খুলেন, আপনার অ্যাকাউন্ট গুলো কি ব্যান্ড হয়ে যাবে, এই অ্যাকাউন্ট গুলো কিন্তু আপনার ব্যান্ড হয়ে যাবে। কারণ বাংলাদেশি যে সেলার আছে, বাংলাদেশ থেকে এগুলো অ্যাপ্রুভ হয় না, খুব কম হয়, খুব কম অ্যাপ্রুভ হয়, হাতে গোনা কয়েকজন এইগুলো অ্যাপ্রুভ করাইতে পারে। তো যারা অ্যাপ্রুভ করাইতে পারে, এই যে মার্কেট প্লেস গুলো, এগুলো আপনাকে 3 থেকে 4000 টাকা সেল হবে, এইগুলো ফেসবুকে অ্যাড দিয়ে সেল করা হয়। এই যে মার্কেট প্লেস গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিপিএর যে মার্কেট প্লেস গুলো, এগুলো 3 থেকে 4000 টাকায় সেল করা যায়। এখন যারা নতুন আছেন, তারা কি 3 থেকে 4000 টাকা কি ইনভেস্টমেন্ট করে এই মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারবেন? পারবেন না। তো আজকে যারা ক্লাসটা জয়েন করেছেন, যারা এই ক্লাসগুলোতে আজকে জয়েন করেছেন, এই সবগুলো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আমি খুলে দিব ফ্রিতে। বা আজকে যারা যুক্ত হবেন, আমাদের সাথে কাজ করবেন, তাদের প্রত্যেককে এই মার্কেট প্লেস গুলোর অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে ফ্রিতে। কিন্তু আপনারা আমাকে প্রমিস করতে হবে যে এই অ্যাকাউন্ট গুলো কোথাও সেল করবেন না, রিসেল করবেন না। কারণ এখান থেকে অনেকে আগে রেকর্ড আছে, অনেকেই এইরকম অনেক আগে আপনাদের ভিতরে অনেকজন রেকর্ড করেছেন যে আমাদের থেকে অ্যাকাউন্ট গুলো নিছেন, নিয়ে আপনি সেল করতেছেন, আমাদের লিস্টেড অ্যাকাউন্টই দেখি অনেকে সেল করতেছেন। তো যারা আজকে অ্যাকাউন্ট গুলো নিবেন, তারা রিসেল করেন না, আবার এগুলো রিসেল করেন না। বুঝতে পেরেছি? আচ্ছা, মার্কেটিং সিস্টেমটা আপনারা আমি যতদূর জানি, আপনারা এই পর্যন্ত এসে মার্কেটিং সিস্টেমটা বুঝতে পেরেছেন আপনারা, যে আমরা একটা কি সিপিএ মার্কেট প্লেস গুলো থেকে অফার নিয়ে সেগুলো দিয়ে আপনারা বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, টিকটক, এইগুলোতে আমরা কি মার্কেটিং করব? পারবো না আমরা? পারবো। ফেসবুক, তারপর হচ্ছে টিকটক, এর ভিতরে হচ্ছে টুইটার, টুইটার। লিঙ্কডইনে হচ্ছে ভালো ভালো লিডের মার্কেটিং গুলো করা যায়। লিঙ্কডইনে যদি হচ্ছে আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করেন, যে লিড গুলো কালেক্ট করা যায়, লিঙ্কডইনে হিউজ পরিমাণে লিড গুলো কালেক্ট করা যায়। হ্যাঁ, এই যে মার্কেট প্লেস গুলো আপনারা অনেকে নাম শুনছেন না, ইউজ করতে পারেন না, এই মার্কেট প্লেস গুলোতে কি করব আমরা? মার্কেটিং করব। এবং কিভাবে মার্কেটিং করব সেটা আমি দেখাচ্ছি, যেহেতু আজকে সময় আছে আমি দেখাবো। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, নামাজের ব্রেক নিয়ে নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। নামাজের এসে নামাজ পড়ে আসবেন, সমস্যা নেই। আপনি ক্লাস পাবেন, আইসাও ক্লাস পাবেন। আমরা সিপিএ মার্কেটিং সিস্টেমটা কি বুঝতে পেরেছি? সিপিএ মার্কেটিং সিস্টেমটা আছে। এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এখানে, দেখতে পাচ্ছি যে ভাই ইংরেজি জানি না। আরে এখানে তো আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন না, এখানে আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন না, এখানে কাজ করতেছেন কি অফার নিয়ে। বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের অফার দেয়, যে 30% অফার, 50% অফার, বা বিভিন্ন ওয়েবসাইটে তাদের ট্রাফিক নিয়ে আসতে চায়। বিভিন্ন ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটে যখন 1 লাখ ট্রাফিক ঢুকবে, ওই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি র‍্যাঙ্ক করে, গুগল থেকে কি করে, ওই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করে দেওয়া হয়। তো সেই কারণে অনেকে এই মার্কেটিং গুলো করতে চায়, অনেক কোম্পানি অ্যাড দেয়। তো সেইগুলো আপনি করবেন। আর করবেন কি দিয়ে? আপনি করবেন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, এগুলোর মাধ্যমে করবেন। পারবেন না আপনি? আচ্ছা, সেলিম ভাই বুঝতে পেরেছে। আচ্ছা দেখেন, ভিকে রাশেদ ভাই, উনি অলরেডি কাজ করে। এই যে ভাইয়া, আমি কাজ করছি অনেকদিন ধরে, মাঝে ধরে ভালো ইনকাম করছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা যে সিপিএ মার্কেটিং সিস্টেম, সেটা আপনাদের সবার বুঝতে হবে, না বুঝলে সামনের ক্লাস বুঝবেন না। বসো, আমার এদিকে এসো, তুমি এসো। হ্যাঁ, মোবাইল দিয়ে কথা সাদিয়া জান্নাত আপু মোবাইল ফোন দিয়ে করতে পারবেন, আপনি ফোন দিয়ে করতে পারবেন, আপনি ফোন দিয়ে এই কাজগুলো করতে পারবেন।
আচ্ছা, সিরিয়াল মার্কেটিং এর কাজ করে কেমন ইনকাম করা সম্ভব? আচ্ছা, কেমন ইনকাম করা সম্ভব সেগুলো তো আমি একটু আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে যাই। তাহলে আমি একটু মার্কেটিং করে দেখাই আপনাদের কিভাবে আমি ইনকাম করছি, কিভাবে আমি মার্কেটিং করে এই ভিজিটর গুলো নিয়ে এসে আমি কিভাবে ইনকাম করছি আমি একটু দেখাই। হ্যাঁ, ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি বললাম। হ্যাঁ, অনেক লং